পরে ইহুদির মুখ একটু ছোট হবে না, যা ইহুদি তো বড় মনে করে যে তুই কিসের মৌলবি রে, তোর তো খুদবাই নাই আছে না, কোসে তুই কিসের পরাম রেখে, তোর তো বউই কথা হন না, কথা ঠিক কিনা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যমজ দুই ভাই কিন্তু বয়সের ব্যবধানে 100 বছর। শুনছেন কোনদিন? শুনবার পারেন, আপনারা তো কিছু বলতেছেন না। আসলে পছন্দ কি হচ্ছে 100 বছর এবার শুনছেন, তাহলে শোনে নয় শোনার আগ্রহ যদি না থাকে। হযরত উযাইর আলাইহিস সালাম নামে একজন আল্লাহর নবী ছিল। কি নাম ছিল? কি নাম? উযাইর না, উযাইর না, উযাইর আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর নিকৃষ্ট স্থান হলো বাজার। নিকৃষ্ট স্থান হলো বাজার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, কি বলছে? হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের ভিতর অনেক জায়গায় হে মানব সকল, হে মহিলা সম্প্রদায়, হে ইহুদি, এইভাবে অনেক জায়গায় বলছে। অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, হে ঈমানদারগণ বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য যত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আছে, সমস্ত বান্দাদের আগামী কালের জন্য কিছু প্রেরণ করা উচিত। আগামীকাল বলতে কি? কালকে মঙ্গলবারের জন্য? কথা বলেন, মঙ্গলবারের জন্য না, আগামীকালের জন্য কিছু প্রেরণ করা উচিত। আগামীকাল বলতে কাল মধ্যে কবর, মৃত্যু থেকে শুরু করে আপনার ওই অগণিত বৎসর, শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার, লক্ষ লক্ষ, যার কোনো শেষ নাই, ওই কালের জন্য কিছু প্রেরণ করা। আর আল্লাহকে ভয় করতেই থাকো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহকে ভয়, এটা আসবো। একটা শুধু কথা বলবো। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে জায়গায় কাউকে কোনো প্রশ্ন করছে ওই জায়গায় তার কপালে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমি 3টি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি মনে করবো আমাকে পছন্দ হচ্ছে না। এমনিতেই অসুখ, তারপর গলা বেরবেরা, তারপরে যদি আপনারা কথা না বলেন, চারদিকেই সমস্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 3টি প্রশ্ন করব, তুমি যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি কলেমা পড়ে ঈমানদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, আপনাদের এই ওয়াজ জানা আছে? জানা আছে না? পিছনের ভাইয়ের মনে হয় জানা আছে। জানা আছে? জানা থাকলে অন্য দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ইহুদি, তুমি যদি তোমার কথার উপর ঠিক থাকো তাহলে তুমি 3টি প্রশ্ন আমি করবে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইহুদি বললেন, তোমার মন গড়া যদি কোনো জবাব দাও, তুমি এক জবাব দিবে, প্রশ্নের উত্তর দিবে, আমি কিন্তু সেটা মেনে নেব না। আমার মন মতো হতে হবে। আমার মন মতো যদি তোমার প্রশ্নের জবাব না হয় রে ওমর, তাইলে কিন্তু তোমার প্রশ্নের জবাব আমি নিব না।
এক নাম্বার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো ইহুদি তুমি এক নাম্বার প্রশ্ন করো। ইহুদি বললেন, ওগো ওমর, পৃথিবীর বুকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত এমন একটি জায়গা ছিল শুধু একবারই সূর্যের আলো পড়েছে, শুধু একবারই সূর্যের তাপ পড়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছোট প্রশ্ন না? এটা ছোট প্রশ্ন না? একবারই শুধু পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত একবারই সূর্যের তাপ পড়েছিল, সূর্যের আলো পড়েছিল। ওইবারই পড়ার পর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গাতে সূর্যের তাপ সূর্যের আলো পড়বে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুম ধরছে আপনাদের? এই কলেমার বান্ধবেলা তোমার লাগবে কাজে সন্ধ্যাবেলা। এই কলেমার বান্ধবেলা তোমার লাগবে কাজে সন্ধ্যাবেলা। এই কলেমার গুণে রে তোর কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি ইহুদি প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো ইহুদি, আমি যদি তোমার মন মতো প্রশ্ন দিতে পারি তোমার কথার উপর ঠিক থাকবে তো? কারণ ইহুদের তাদের কথাগুলোতে কি সময় লাগে? মুসলমানেরই কথার দাম নাই। কথা ঠিক কি নয়? হাজি গাজি পাজি সব এক কাতারে। কথা ঠিক কি নয়? ওইভাবে বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি তুমি সুন্দর করে শোনো, তুমি মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীর বুকে এক জায়গায় শুধু একবারই সূর্যের তাপ সূর্যের আলো পড়েছিল, আর কখনোই কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো সূর্যের তাপ পড়বে না। তুমি মনোযোগ দিয়ে শোনো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতগণ বনি ইসরাইলদেরকে যখন ফেরাউনের দাঙ্গাবাজ বাহিনী তাদেরকে মিশর থেকে ওই নীলনদ পার হওয়ার সময় মূসা আলাইহিস সালামের ওই বাহিনীকে ফেরাউনের বাহিনী দলবল সহ তারা করলেন তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বনি ইসরাইল কাফেরদেরকে একবারে শেষ করে দিবেন। ওই শেষ করে দেওয়ার জন্য যখন বনি ইসরাইলদের পিছনে পিছনে গেলেন, যখন ওই নীল নদের পাশে পৌঁছিলেন মূসা আলাইহিস সালামের ওই বাহিনীগণ, তখন দেখলেন যে সূর্য উদয় হওয়া ভাব, সূর্য উদয় হওয়া ভাব। তখন ওই মূসা আলাইহিস সালামের লোকজন বলল, ওগো মূসা আলাইহিস সালাম, সামনে নীল নদ আর পিছনে হলো এই যে ফেরাউনের দাঙ্গাবাজ বাহিনী, আর দুই দিকে দুই পাহাড়। আমরা তো মারা পড়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের তো মৃত্যু নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, তারা কখনোই ভয় পায় না। মূসা আলাইহিস সালাম কোরআনের ভাষায় বললেন, ভয় পেও না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বন্ধু মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সামনে তো নীল নদ, দুই পাশে হলো পাহাড়, আর পিছনে কারা? ফেরাউনের দলবল। শুধু দলবলই নয়, একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, কিতাবে এসেছে 16 লক্ষ বাহিনী তাদের অস্ত্র শস্ত্র সহ মূসা আলাইহিস সালামের বাহিনীকে তাড়া করেছিলেন। কয়জন? 16 লক্ষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, তুমি লাঠি দ্বারা ওই নীল নদে তুমি বাড়ি দাও, লাঠি দ্বারা আঘাত করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, লাঠি দ্বারা আঘাত করো। একটা বাড়ি দিলে একটা
যদি রাস্তা হয়, আমরা যদি জনম বরা বাইরে থাকি, রাস্তা কি হবে? কথা বলেন, হবে? তাও পানির ভিতর হবে? আমাদের রাস্তা বাড়িতে আরো নষ্ট হয়, কথা ঠিক কি নয়? কিন্তু এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন যা অন্য কাউকে দান করবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মূসা আলাইহিস সালাম ওই একটা বাড়ি দেওয়ার কারণে একটি দুইটি নয় 12টি রাস্তা পরিণত হয়ে গেল, 12টি রাস্তায় পরিণত হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 12টি রাস্তা হওয়ারও কারণ আছে, 12টি রাস্তা হওয়ার কারণ আছে না? কথা বুঝবেন, কথা বুঝলে ভালো, না বুঝলে সর্বনাশ। 12টি রাস্তা হওয়ার কারণ আছে, কারণ মূসা আলাইহিস সালামের যে দলবল ছিল, বনি ইসরায়েলরা ছিল 12টি গোত্রে। কয়টি গোত্রে? 12টি গোত্রের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত স্বচ্ছ, এত চিন্তাশীল, এত আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করেন যে আপনি কল্পনাই করতে পারবেন না। 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মূসা আলাইহিস সালামের একটি বাড়ির কারণে, একটি আঘাতের কারণে শুধু 12টি রাস্তায় হয়ে ক্ষান্ত হয় নাই, খেয়ালে মোকাম 12টি রাস্তায় এমন হয়েছে যে যদি যতই পানি, এইটা পানির এক রাস্তা, আর এইটা যদি এক হয়, তাহলে অন্তত 10 হাত করেও যদি রাস্তা হয়, কথা বুঝবেন, 10 হাত পানির এই পার থেকে ও পার কি দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নিখুঁত যে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, কত মায়া। আপনারা শুনছেন যে সূরা আর রহমানের ভিতরে আছে যে 2 সাগর একসাথে চলে, কিন্তু একটার সাথে আরেকটা মিলিত হয় না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। অনুরূপভাবে বনি ইসরায়েলদের ওই 12টি রাস্তা হওয়ার পরে, এক কম যাওয়ার পরে যদি আর এক কমকে না দেখে, তাহলে মনে করবে আমরা তো পার হইতেছি, ওয়াগারা মনে হয় মেরি হালা দিল, এরকম চিন্তা আসতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে তাদেরকে ওই রাস্তা বানায় দিলেন। 12টি রাস্তা, প্রথম রাস্তা থেকে শেষ রাস্তা পর্যন্ত একবারে সুন্দরভাবে দেখতে পেল যে একবারে সবাই একসাথে পার হচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আর একটা কথা আছে, সুন্দর করে শুনবেন। এ পাশে কয়টি বাড়ি দিছিল? কয়টা বাড়ি দিছিল? আপনারা কি ওয়াজ শুনতেছেন, না ওয়াজ খাইতেছেন, না গিলতেছেন, না ভালো লাগতেছে? যদি না ভালো লাগে তাহলে নেমে যাব। আপনারা একটু শোনেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। আল্লাহ যে কত বড়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে নিশ্চয় আমি সর্বশক্তিমান। দেখেন আল্লাহ কি করছে, 12টি রাস্তা করছে। শুধু রাস্তাই করে নাই, মাটি দিয়েই করছে। খালি উপর দিয়ে কি মাটির রাস্তা করছে? নীল নদে যদি 100 হাত পানি থাকে, 100 হাতে এইরকম করছে, বাধা দিছে। 100 হাত ওই পাহাড়ের মতন দাঁড়া থাকছে। মূসা আলাইহিস সালাম যখন পার হলেন, পার হওয়ার পরে আবার একবার তো আল্লাহর কাছে শুনছে, আর শুনে কি হবে যে একবার বাড়ি দিয়েছিলাম রাস্তা হয়েছে, এবার বাড়ি দেব, রাস্তা পানি একাকার হয়ে যাবে। তাই হওয়ার কথা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল, আল্লাহ রাব্বুল আলামিন বড়ই কৌশলময়। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মূসা আলাইহিস সালাম নীল নদ পার হওয়ার পরে খালি লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু পানি আর একাকার হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে কারণ আছে না? কথা বুঝবেন, কথা বুঝলে ভালো, না বুঝলে সর্বনাশ। মূসা আলাইহিস সালাম ওই পারে যাওয়ার পরে খালি বাড়ি আরম্ভ করে, কিন্তু পানি আর একাকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এতই সুকৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরে ছেড়ে দিছে, আপনি চলতেছেন, আপনাকে যে সব ধরবে, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হাকিম, কোনো কি করার কিছু আছে? জ্বরে না পায়েই যায়, না পাতেই জ্বর চলে যায়। এই জ্বরে মাদ্রাস পর্যন্ত যায়, তাতেও কাজ হয় না। কথা ঠিক কি নয়? আল্লাহ রাব্বুল আলামিনের ওই বন্ধু মূসা আলাইহিস সালাম বেরেতেই থাকে, কিন্তু আঘাত করতেই থাকে, কাম হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মূসা আলাইহিস সালামের ওই বনি ইসরাইলরা যখন নীল নদ পার হয়ে গেছে, আর ফেরাউনের দলবল, কথা বুঝবেন,
ফেরাউনের দলবল যখন ওই নীল নদের মধ্যে সব নেমছে, মানে মুসা আলাইহিস সালাম যে সময় বাইরে দিয়েছে সে সময় ফেরাউনের দলবল কিছু উপরে আছে, ওই জন্য আল্লাহ একা করতেছেন না, কারণ ওদের দল বল সহ একবারে নিশ্চিহ্ন করে দিবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বাড়ি তার কাজ হচ্ছে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুকৌশলী। ওই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ইহুদি, ওই 12টি রাস্তাতে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যে আলো পড়েছে আর কিয়ামত পর্যন্ত কখনোই ওই জায়গাতে আলো পড়বে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরা বুঝছো তো? তোমার মন মতো হয়েছে তো? যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন মতো সঠিক জবাব দিতে পেরেছে, সঠিক জবাব দেওয়ার পরে ইহুদির মুখ একটু ছোট হবে না? যা ইহুদি তো বড় মনে করে যে তুই কিসের মৌলবি রে, তোর তো খুতবাই নাই আছে না, কোসে তুই কিসের পরাম রেখে, তোর তো বউই কথা হল না, কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। যে ওই রকমই করার পরে যে ও ঠকানোর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরীক্ষা করার জন্য বলছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তারা এত ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা করছে, তাদের সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক থাকছে ইলহামের মাধ্যমে, সবকিছু ওনাদের আল্লাহ জানায়া দিয়েছেন। নেককার বান্দা যারা, তারা স্বপ্নের মাধ্যমেও অনেক কিছু দেখতে পারে না? একটা জায়গায় করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, বাইরে কেমনে যাব তা জানি না। বহু দূরে মদিনা, যা শখ হয় না? শখ হয়? একটু মুখ দিয়ে বলেন, এই জায়গায় এসে কথা বললে আল্লাহ কবুল করলেও আপনার টাকা পয়সা নাই, সৌভাগ্য নসিব হতে পারে কিনা? পারে, অবশ্যই পারে। বহু দূরে মদিনা, বাইরে কেমনে যাব তা জানি না। দয়ার আল্লাহ করো দয়া, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ইহুদি, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কি? কথা সুন্দর করে শুনবেন। আপনারা যদি কথা বলতে না পারেন তাইলে উলুবনে মুক্ত ছাড়ায় কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতভাবে যে ভালোভাবে যে মানুষকে বুঝ দিছে ইসলামের পথে চলার জন্য, যে কোনো কেসা হোক, কাহিনী হোক, যে কোনো ঘটনাই হোক, আল্লাহ এমনি এমনি কোরআন শরীফে তুলে দেয় নাই। হাদিসে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলানোর জন্য তুলে ধরেছে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো। ইহুদি বলল, ওগো ওমর, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, যমজ দুই ভাই কিন্তু বয়সের ব্যবধানে 100 বছর। শুনছেন কোনদিন? শুনবার পারেন, আপনারা তো কিছু বলতেছেন না। আসলে পছন্দ কি হচ্ছে? কথা বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুই ভাই যমজ কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। এবার শুনছেন? তাহলে শোনে নয় শোনার আগ্রহ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দস্তর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ইহুদি, তুমি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো। ইহুদি বললেন যে দুই ভাই যমজ কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। বয়সের ব্যবধান 100 বছর। এই যে কোন যমজ দুই ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর,
ওগো ওমর তুমি বলো, কিন্তু আমার প্রশ্নের জবাব কিন্তু মন মতো হতে হবে। শর্ত একটা। কি শর্ত? প্রশ্নের জবাব কিন্তু মন মতো হতে হবে। একটা সহজ পাছিলে দেখে কইছে, কিন্তু এইবার দেখে কি অবস্থা দাঁড়ায়। ও ডরছে এটা সহজ, তাই না? হ্যাঁ, হযরত উযাইর আলাইহিস সালাম নামে একজন আল্লাহর নবী ছিল। কি নাম ছিল? কি নাম? উযাইর না, উযাইর না, উযাইর আলাইহিস সালাম। কি নাম? কি নাম? উযাইর আলাইহিস সালাম। ওনার নাম বললে কি একটু সওয়াব হতে পারে না? উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম নামে আল্লাহর এক বন্ধু দোস্ত ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে একদিন বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি মানুষ কেন দুনিয়ায় পাঠাইলা? তুমি আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছো? আবার কেন তুমি আমাদেরকে মৃত্যু দান করবা? আবার কেন তুমি আমাদেরকে মৃত্যু থেকে উঠাইবা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে যত নবী রাসূলগণ আল্লাহকে যত ধরনের প্রশ্ন করছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে কোনো ঘটনা, যে কোনো কাহিনীর দ্বারা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম এক জনবসতির সামনে দিয়ে যাচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে? জনবসতি আপনাদের এই গ্রামের কাছ দিয়ে যাচ্ছে। এই জায়গা দিয়ে যাচ্ছে খেয়ালে মকাম। উযাইর আলাইহিস সালাম এক বসতির পাশ দিয়ে যাচ্ছেন। যাইতে দেখলেন ঝড়েও যদি ঘর দুয়ার পড়ার একটা সিস্টেম আছে না, কিন্তু ওই ঘর দুয়ার গুলা যেভাবে পড়ছে, ওটা হলো মনে করেন যে বেড়া সহ যদি ঘর পড়ে তাহলে কায়তয়া পড়বি না। কথা বলেন, আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। এই স্যার প্রধান বক্তা নিয়ে এসেন, এভাবে ওনারা বিরক্ত হচ্ছে। কারণ মনে করেন এইভাবে কথা আমি জুমার নামাজেও বলি না, হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না। কারণ কথা শুনতে গেলে কথা বলতে হবে। আপনারা এ ওয়াজ শোনেনও নাই, কথা বলবেন না, এবার ধরনের ওয়াজ করা কঠিন। কিছু না জানলেও, কিছু আমি জানি না, আমার চেয়ে আপনারা অনেক জ্ঞানী, কিন্তু মনে করেন আমার চেয়ে যদি আপনারা অনেক জানেন, তারপরেও মনে করেন যে একটু কথাবার্তা বলতে হবে না। এই যে এই মঞ্চে যে আসে, সে যদি কিছু নাও জানে, তারপরেও যদি আপনারা হাহু করেন, অনেক কিছু বলতে পারবে, বক্তার মুখ থেকে বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা উযাইর আলাইহিস সালাম ওই জনবসতির সামনে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি দেখে যে সর্বপ্রথম আগে চাল পড়ছে আর পরে চালের উপরে বেড়া পড়ছে, এরকম পড়া কোনোদিন দেখছেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা উযাইর আলাইহিস সালাম দেখলেন আল্লাহ ঘর দুয়ার পড়ে, কিন্তু পড়ারও একটা অবস্থা আছে। এইভাবে উযাইর আলাইহিস সালাম তার গাদা নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে চলতে অনেক দূর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটু বুঝ দিবেন। তাকে একটু কি করবেন? বুঝ দিবেন যে কেন দুনিয়ায় পাঠাইছে, আর কেনই মৃত্যু দিবে, আর কেনই তাকে মৃত্যু থেকে আবার জীবিত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ওই যে না মেরে বুঝা দেওয়া, কি করে? না মেরে বুঝা দিবে। মারিয়া তো মেলাই বুঝায়, কিন্তু না মেরে বুঝা দিবে। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ওই বন্ধু উযাইর আলাইহিস সালাম গাদা নিয়ে চলতে যে সময় ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পর যে কোনো এক গাছের নিচে একটু বিশ্রাম নেবে, যে অনেক দূর আসছে একটু বিশ্রাম নেই, পরে আবার উঠি। গাছের সাথে ওই গাদাকে জীবিত বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে উযাইর আলাইহিস সালাম একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাও যেবা জিকির হইবে, কিছুই বুঝি না। এটা আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ
ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। ডাকার মতন আমরা কি ডাকতে জানি? ডাকার মতো ডাকলে রে আল্লাহ তুমি কেমনে শোনো না রে আল্লাহ, ডাকতে জানি না। আল্লাহ উজাইর আলাইহিস সালাম তাহলে কি করলো? ঘোড়া না গাধা, সারা রাত বলা না ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতে শুনতে সকালে কইছে যে কে রে কেদার মা, রাতে যে হুজুর ওয়াজ করলো জুলেখা বেটা সাল নামিয়েছে। কথা বুঝছেন? ওয়াজ এইরকম আপনারা শুনতেছেন, সারা রাত বড় ওয়াজ শুনে শুনে করবেন কি সকালে কেদার মাগ যায় যে রাত ভরা যে ওয়াজ শুনলো জুলেখা বেটা সাল নামিয়েছে। গাদা নিয়ে চলতেছে, ঘোড়া কি বানছে? গাদা গাছের সাথে বেঁধে তন্দ্র অবস্থায় থাকলেন। খেয়ালে মোকাম সুন্দর করে কথাটা শুনবেন। ওই রকম মনে করেন যে গাদাকে ওই গাছের সাথে বেঁধে একটু তন্দ্র অবস্থা, ক্লান্ত, জার্নি করলে এমনি তন্দ্র অবস্থা আসে, তাই আসে না? তন্দ্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই উজাইর আলাইহিস সালামকে তন্দ্র অবস্থা দিলেন। এইদিকে তাকান, সামনের দিকে তাকান, কি অবস্থায় দেখলেন? তন্দ্র অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঝুমানো, ছেড়ে দেব? আচ্ছা ছেড়ে দিলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ওনার কথাই হলো, কারণ এবারে কথা